হ্যালো স্টুডেন্টস, তো ওয়েলকাম টু গুডউইল এডুকেশন সেন্টার। তোমাদের সকলকে স্বাগত আমাদের এই এডুকেশন সেন্টারে। তো আমি তোমাদের ভূগোলের শিক্ষক বা এডুকেটর সৌরভ স্যার। আজকে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি, দেখো। তো এখানে একটা সেট আছে, প্রত্যেকটা কোশ্চেনসই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখতে হবে, সবাইকে একসাথে করতে হবে। আমি যেমন যেমন করে করছি তেমন তেমন করে তোমরাও দেখো। ভিডিওটা যখন দেখবে প্রত্যেকে প্র্যাকটিস করবে কিভাবে না, পজ করে করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমার একটা কোশ্চেন রিড করা হবে, তারপরে তোমরা সেটাকে পজ করবে, পজ করে আগে নিজে দেখবে যে ঠিক করছো কিনা, তারপরে আমার সলিউশন দেখবে। কেমন? চলো আজকে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। চলো ফার্স্ট কোশ্চেন দেখো। In which among the following petroleum in India is found cheaply? নিচের মধ্যে কোন জিনিসটার মধ্যে পেট্রোলিয়াম পাওয়া যায় এবং চিপলি পাওয়া যায় সেটা, ঠিক আছে? চিপলি পাওয়া যায় না। এখানে জায়গার নাম জিজ্ঞেস করেনি, এখানে জায়গার নাম জিজ্ঞেস করেনি। প্রথমে আমরা বুঝবো কোশ্চেন্স এর কিছু টাইপ হয়। একটা টাইপ হয় কি না, লোকেশন বেসড কোশ্চেন, যেখানে জায়গার নাম জিজ্ঞেস করে। একটা টাইপ হয় কি না, সুপারলেটিভ বেসড কোশ্চেন। সুপারলেটিভ বেসড কোশ্চেন সেগুলোতে কি জিজ্ঞেস করে না, কোন জায়গাতে সবচাইতে বেশি এবং কোন জায়গাতে সবচাইতে কম। এবং আরো একটা টাইপ হয়, সেটা হলো সেখানকার ফিচার্স বেসড কোশ্চেন। ফিচার্স বেসড কোশ্চেন, ঠিক আছে? ফিচার্স বেসড কোশ্চেন মা সেখানকার গঠন, সেখানকার আকৃতি বা সেই কোশ্চেনের ডিপ থেকে কিছু কোশ্চেন করা। এই দুটো কমন টাইপ, এই দুটো হলো ডিপ, ঠিক আছে? এটা হলো ডিপ। চলো দেখো যে নিচের কোনটার মধ্যে সবচাইতে চিপলি পেট্রোলিয়াম পাওয়া যায়। আমরা এটা জানি কি না, এটা আমরা জানি সেডিমেন্টারি রক। কি গো, তাই তো? দেখো না গো, এখানে কি লেখা আছে? কারেক্ট অ্যান্সার ইজ সি, সেডিমেন্টারি রক, ঠিক আছে? তিন রকম শিলা আমরা জানি, সেটা হলো ইগনিয়াস, একটা হলো ইগনিয়াস, তারপরে আরেকটা কি জানি না, ইগনিয়াসের পরে জানি যেটা হয় না সেডিমেন্টারি, ঠিক আছে? সেডিমেন্টারি। এবং তারপরে যেটা হয় সেটাকে বলা হয় মেটামরফিক, ঠিক আছে? সেটাকে বলা হয় মেটামরফিক। ইগনিয়াসের বাংলা কি গো, আমরা জানি আগ্নেয় শিলা, ঠিক আছে? সেডিমেন্টারি মানে কি গো, পাললিক শিলা, ঠিক আছে? এবং মেটামরফিক মানে কি না, রূপান্তরিত শিলা। কি না, রূপান্তরিত শিলা। ভালো করে বুঝবে, আমরা যখন এরপরে আরো প্র্যাকটিস করব এবং ফাউন্ডেশন ব্যাচগুলোতেও দেখবো যে রক সাইকেল কি জিনিস। রক সাইকেল ইগনিয়াস থেকে সেডিমেন্টারি তৈরি হয়, তারপরে আবার মেটামরফিক তৈরি হয়, তারপরে আবার মেটামরফিক থেকেও সেডিমেন্টারি এই ইগনিয়াসে ব্যাক করে আসে। আগ্নেয় শিলা কি, যখন নিচের যে লাভা থাকে, ম্যাগমা থাকে, সেগুলো অগ্নুৎপাত করে, ভেতরে বাইরে থেকে বাইরে এসে ঠান্ডা হয়, ভেঙে যায়, ভেঙে গিয়ে ঠান্ডা হয়ে যে পাথরটা তৈরি করে সেটা ইগনিয়াস রক। পাথরটা আগ্নেয়গিরির ভেতরেও তৈরি হয় গো, সেগুলোকেও আলাদা আলাদা টাইপ বলে। অন্যান্য কিছু কোশ্চেনে আমরা সেগুলোও দেখবো, ঠিক আছে? আপাতত সেডিমেন্টারি রক বা পাললিক শিলা হলো এর উত্তর। আমরা দেখবো পাললিক শিলা কেমন দেখতে হয়। পাললিক শিলা ঠিক এই ধরনের দেখতে হয়, সেডিমেন্টারি রক। এটা হলো সেডিমেন্টারি রক, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ না পাললিক শিলার মধ্যে এরকম কিছু দাগ দাগ আছে, কিছু দাগ দাগ আছে, ঠিক আছে? তো এই দাগ দাগ গুলো কি, এগুলো হলো লেয়ার্স। এই লেয়ার্স থেকে একটা জিনিস মনে রেখো, শুধুমাত্র এই কোশ্চেনটা না, এটার বাইরেও একটা কোশ্চেন হয়, সেটা হলো ফসিলস, ঠিক আছে? সেটা হলো ফসিলস পাওয়া যায়। ফসিলস গুলো এই লেয়ারের নিচেই দেবে যায়, পাওয়া যায়, ঠিক আছে? যদি পরীক্ষায় আসে যখন যে ফসিলস সবচাইতে বেশি কোন রকে দেখা যায়, ইগনিয়াসে তো দেখা যাবে না, তোমার রূপান্তরিততেও সেরকম ভাবে আলাদা করে না বলে সেডিমেন্টারিতে দেখা যায়, ঠিক আছে? যেখানে লেয়ারিফিকেশন হয়ে থাকে রকে। কি লেখা আছে দেখো, সেডিমেন্টারি রকস আর মেড ফ্রম দ্য লেয়ার্স অর স্ট্রাটা। এই লেয়ার্স গুলোকে কি বলা হয় গো, লেয়ার্স গুলোকে বলা হয় স্ট্রাটা, ঠিক আছে? অফ দ্য মিনারেল পার্টিকলস ফাউন্ড ইন দ্য আদার রকস দ্যাট হ্যাভ বিন ওয়েদার্ড, মানে আবহবিকার হয় সেখানে। অ্যান্ড ফর্ম আ নিউলি ফর্মড অর্গানিক ম্যাটার, একটা নতুন অর্গানিক ম্যাটার তৈরি করে, এবং সেরকম একটা ফসিলসও বটে, ঠিক আছে? মনে থাকবে তো, পেট্রোলিয়ামের দিক থেকেও মনে রাখবো, তাছাড়া ফসিলস এর দিক থেকেও এই জিনিসটাকে আমরা কিন্তু কি করব না, মনে রাখবো। দেখো নেক্সট কোশ্চেন, থ্রু হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ডাজ সুবর্ণরেখা রিভার নট ফ্লো? চলো প্র্যাকটিস করো, নিজেরা আগে করো। এখানে কি বলেছে ভালো করে দেখবে, এখানে কি বলেছে ভালো করে দেখবে।
যেটা বলেছে সেটা হলো নট ফ্লো কোন স্টেটের উপর দিয়ে যায় না। ওকে, এখানে ঝাড়খণ্ড আছে, ওড়িশা আছে, ছত্তিশগড় আছে, অল অফ দ্য অ্যাবাভ আছে। আমরা জানি যে সুবর্ণরেখার নদী নাকি ছত্তিশগড়ের উপর দিয়ে যায় না। তাহলে কারেক্ট আনসার কি হবে গো? কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের ছত্তিশগড়। ছত্তিশগড়ের যদি ম্যাপটা দেখি বা সুবর্ণরেখার যদি ফ্লোস থ্রুটা দেখি, সুবর্ণরেখাকে অলসো নোন অ্যাজ গোল্ডেন স্ট্রিক বা এটাকে স্বর্ণরেণুও বলে। বিভিন্ন বেঙ্গলের পরীক্ষায় এসে থাকছে এই কথাটা, ঠিক আছে? স্বর্ণরেণু কেন? তার কারণ এই রিভার বেডের নিচে গোল্ড পার্টিকলস পাওয়া যায়, ঠিক আছে? ডাজ নট ফ্লো থ্রু দা ছত্তিশগড় অলদো ইট অরিজিনেটস ইন ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের ছোটনাগপুর প্লেটু থেকে সেটা সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পরে কি হয়? ইট ফ্লোজ থ্রু অনলি ওড়িশা এন্ড ওয়েস্ট বেঙ্গল বিফোর রিচেস দ্য ডেস্টিনেশন। মানে এর ফ্লোস থ্রুটা কি গো? এই নদীর ফ্লোস থ্রু হলো প্রথমে ঝাড়খণ্ড, তারপরে কিছুটা ওয়েস্ট বেঙ্গল, তারপরে কিছুটা ওড়িশা। এই তিনটেই হলো ফ্লোস থ্রু এর, ঠিক আছে? ফ্লোস থ্রু যদি ম্যাপের মধ্যে দেখি, এই যে জায়গাটা তৈরি হয়ে আছে, এই যে জায়গাটা, এটা হলো ছত্তিশগড় স্টেট। তাহলে ছত্তিশগড় স্টেটে সুবর্ণরেখা যায়নি। দেখো সুবর্ণরেখা নদী এখান থেকে তৈরি হয়েছে, তারপরে ওয়েস্ট বেঙ্গলে কিছুটা ঢুকেছে, তারপরে ওড়িশা দিয়ে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে? তারপরে কি করেছে না, ওড়িশা দিয়ে বেরিয়ে চলে গেছে। বোঝা গেল? বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? দিস রিভার ইজ অলসো ক্রিটিক্যাল ফর দ্য এগ্রিকালচার ইন রিজিয়নস থ্রু হুইচ ইটস রানস। যেখান দিয়ে সে যায় সেখানে কিন্তু এগ্রিকালচার একটু ক্রিটিক্যাল বটে। চলো, which among the following spreads from the Sasaram to Rohtas in the western Bihar to Chittorgarh in Rajasthan? সবাই করো, চলো করো সবাই। পারছো? এর এক্সটেনশন জিজ্ঞেস করেছে গো, এর এক্সটেনশন জিজ্ঞেস করেছে পাতি কথায়, ঠিক আছে? এক্সটেনশন এটা আমরা পড়ার সময় পড়ে থাকি যে এটার কি উত্তর হবে না, বিন্ধিয়া রেঞ্জ হবে বা বিন্ধিয়া সিস্টেম হবে, বিন্ধ্য পর্বতমালা, ঠিক আছে? বিন্ধ্য পর্বতমালা। এরকম করে ভারতের যদি ম্যাপটা এঁকে দিই, তাহলে এখান থেকে শুরু করে বিন্ধ্য এত দূর যায়। এবং এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো জোবাট, গুজরাটের জোবাট। এবং এই জায়গাটার নাম হলো বিহারের সাসারাম, ঠিক আছে? সাসারাম। ওকে, এটা কোথায় আছে গো? এটা বিহারে আছে। এটা কোথায় আছে? গুজরাটে আছে। তাহলে আমরা জানি গুজরাট থেকে বিহার অব্দি আছে। কিন্তু কোশ্চেনে জিজ্ঞেস করে যে সাসারাম থেকে চিত্তরগড়, তো সে তো সাসারাম থেকে যখন সাসারামের দিকে যখন যাচ্ছিল, সে তো চিত্তরগড়ের সাইডটাও একটু হালকা টাচ করে গেছে, তাই না? তাই জন্য এক্সটেনশনটা হালকা পাল্টে দিয়েছে। এইভাবেই কোশ্চেন ঘোরাবে, বারবার গতানুগতিক প্রশ্ন আসবে না, বারবার গতানুগতিক প্রশ্ন আসবে না, একটু চেঞ্জ হয়ে আসবে, ঠিক আছে? একটু চেঞ্জ হয়ে আসবে। এই যে বিন্ধিয়ান রেঞ্জ, ঠিক আছে? এই যে বিন্ধিয়ান রেঞ্জ, যদি বিন্ধিয়ান রেঞ্জের দিক থেকে আমরা দেখতে যাই বিষয়টাকে, যদি বিন্ধিয়ান রেঞ্জের দিক থেকে দেখতে যাই, তাহলে ছবিটা একটু এরকম করে আমরা ফট করে দেখে নেব কি না, বিন্ধিয়ান রেঞ্জের দুটো এক্সট্রা এক্সটেনশন আছে। কি কি এক্সটেনশন স্যার? না একটাকে তো বিন্ধিয়া বলছে, ঠিক আছে? একটাকে কি বলছে? একটাকে বলা হচ্ছে আমাদের ভার্নের রেঞ্জ, একটাকে বলা হচ্ছে আমাদের ভার্নের রেঞ্জ, এবং আর একটাকে বলা হচ্ছে কাইমুর রেঞ্জ। এই কাইমুর রেঞ্জটাই কিন্তু বিহারের সাসারাম পর্যন্ত বিস্তৃত। কাইমুর রেঞ্জটাই কিন্তু বিহারের সাসারাম পর্যন্ত বিস্তৃত। এবং এখান থেকে দেখলে আরো দেখতে পাবো আমরা যে বিন্ধিয়ান এবং ভার্নারের এই জায়গাটাতে আমাদের আছে হাইয়েস্ট পিক, যেটার নাম কি না, যেটার নাম মানপুব বা গুড উইল পিক, মানপোব বা গুড উইল পিক। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, একটু কিনা মনে রাখতে হবে। চলো এখান থেকে আরো কিছু জিনিস দেখে নাও, যে এখানে স্যান্ডস্টোন এবং লাইমস্টোনের বেশ ভালোই কিছু সেডিমেন্টারি রক্স তৈরি হয়েছে, সেগুলো দিয়েই তৈরি হয়েছে, এগুলোর অ্যাবান্ডেন্স আছে। এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। চলো দেখো, কনসিডার দ্য ফলোইং রিভার্স। প্রথমে আমরা কি করব না, এই চারটে রিভারের নাম দেওয়া আছে সেগুলোকে কনসিডার করব, নর্মদা, ব্রহ্মপুত্র, গোদাবরী এবং কি না কৃষ্ণা। এবার কোশ্চেনে আসো,
আসল কোশ্চেন এইটা, which among the following is the correct set of originating place of the above rivers? ঠিক আছে, ওপরের যে রিভার গুলো আছে সেই রিভার গুলোর অরিজিনেটিং প্লেস কে সাজাতে বলেছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা। আমরা সবাই জানি, কি জানি না, নর্মদা রিভার কোথা থেকে অরিজিনেট হয়েছে গো? নর্মদা রিভার অরিজিনেট হয়েছে আমাদের অমরকন্টক থেকে। তো সবার প্রথমে যেহেতু অমরকন্টক আছে বা অমরকন্টক প্লেটু থেকে যে উৎপন্ন হয়েছে নর্মদা রিভার, সবার আগে অপশনে খোঁজে অমরকন্টক কোথায় কোথায় ফার্স্টে আছে। মুশকিল হয়ে গেছে, এখানে সবার ফার্স্টে অমরকন্টক তিনটেতেই আছে, মানে অলরেডি সি অপশনটা কাটা। ঠিক আছে, এরপরে দেখবো ব্রহ্মপুত্র। আমরা জানি ব্রহ্মপুত্র নদী কি করছে না, চেমায়ুংদং হিমবাহ থেকে বইছে এবং চেমায়ুংদং হিমবাহ থেকেই অরিজিনেট হয়েছে। কিন্তু এইখানে অপশনে কোথাও চেমায়ুংদং এর নাম দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি না। এখানেই টুইস্ট আছে। কেন? যখনই দেখবে চেমায়ুংদং কোনো অপশনে নেই, সোজা লাস্ট অপশনে চলে যাও, কৃষ্ণা। কৃষ্ণা নদী দেখো মহাবালেশ্বর থেকে তৈরি হয়েছে। কৃষ্ণা নদী মহাবালেশ্বর থেকে তৈরি হয়েছে এবং মহাবালেশ্বর সবার লাস্টে কোথায় আছে না, এই তিনটেতে আছে। কিন্তু সি তো আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি, তার মানে এ না হলে বি এর মধ্যে অপশন হবে ডি অপশন, অটোমেটিক্যালি আবার কাটা। ঠিক আছে, ডি অপশন অটোমেটিক্যালি আবার কাটা। তারপরে গোদাবরীতে উঠবো আমরা। গোদাবরী কোথা থেকে উৎপন্ন হয়েছে না, নাসিকের, আমাদের মহারাষ্ট্রের নাসিকের ত্রয়ম্বকেশ্বর থেকে, তাই না? ত্রয়ম্বকেশ্বর থেকে, যেখানে আমাদের ত্রয়ম্বক পাহাড় রয়েছে, সেখান থেকে গোদাবরীর উৎপত্তি। তাহলে ত্রয়ম্বকেশ্বর মহাবালেশ্বরের ঠিক আগে আছে, দ্যাট মিনস এখানে বি উত্তর। এখানে মানস সরোবর বি তে আছে, বা মানস সরোবরের উৎপত্তি দিয়েছে, বা ব্রহ্মপুত্রের উৎপত্তি দিয়েছে মানস সরোবর, যেটা হবে না। ঠিক আছে, যেটা হবে না। তাহলে আমরা এই অপশনটাকে নেব। এবং এই কোশ্চেনটা সেট করা হয়েছে এই জন্যই যে ব্রহ্মপুত্রের যে উৎস সেটা কি কি নামে আসতে পারে সেটা যাতে তোমাদের দেখানো যায়। দেখো কি লেখা আছে, জিমা ইয়াংজং গ্লেশিয়ার। আমি শিওর এখানে 90% স্টুডেন্ট প্রথমবার দেখছো এই অপশনটা। কারেক্ট অপশন বি লেখা আছে। প্রথমে আমি কৈলাস রেঞ্জটা বলে দিই। এই যদি ভারতের আউটলাইনের ম্যাপ হয় ধরে নাও, তাহলে কৈলাস রেঞ্জ আছে এইরকম করে, যেটা লাদাখ রেঞ্জের একটা এক্সটেন্ডিং পার্ট। সেই কৈলাস রেঞ্জের এই সব জায়গায় মানসরোবর আছে, এই সব জায়গায় রাক্ষসতার লেক আছে। এখান দিয়ে সিন্ধু উৎপন্ন হয়েছে, এখান দিয়ে সুতলেজ উৎপন্ন হয়েছে, কিন্তু ব্রহ্মপুত্র একটু সাইড থেকে গেছে, ও গেছে চেমায়ুংদং হিমবাহ থেকে। তাহলে তিনটে নামই দেখে রাখো। এক তো চেমায়ুংদং, এটা অপশনে না থাকলে আংশি গ্লেশিয়ার, এটা অপশনে না থাকলে আংশি গ্লেশিয়ার, এটাও অপশনে না থাকলে ডাইরেক্ট কৈলাস রেঞ্জ লিখবে, ডাইরেক্ট কৈলাস রেঞ্জ লিখবে। আর যদি সেটাও অপশনে না থাকে তাহলে এই ধরনের একটা নতুন অপশন দেবে। এগুলোই পরীক্ষায় আসে, যেগুলো হায়ার লেভেলের পরীক্ষা হয়, কিন্তু আমরা ঠিকঠাক পড়ে যাই না। বোঝা গেল? এটাও এক ধরনের কোশ্চেন, এটা রেলের কোশ্চেন। মাঙ্গার বানি ফরেস্ট হ্যাজ বিন ইন নিউজ ফ্রিকুয়েন্টলি ডিউ টু দ্য ওয়ান অর আদার এনভায়রনমেন্টাল কনসার্নস। ফরেস্টের নাম কি? ফরেস্টের নাম হলো মাঙ্গের বানি। কোথায় আছে? এগুলো ডাইরেক্ট কোশ্চেন, এগুলো স্ট্যাটিক জিওগ্রাফির কোশ্চেন, ডাইরেক্ট জানতে হবে। একটু আগেই দেখালাম কোশ্চেন কি টাইপের হয়, তিন টাইপের হয়: লোকেশন বেসড কোশ্চেন, সুপারলেটিভ বেসড কোশ্চেন এবং ফিচার্ড কোশ্চেন, যেখানে ফিচার জিজ্ঞেস করে। এটা হলো লোকেশন বেসড কোশ্চেন এবং এর উত্তর হবে হরিয়ানা। যারা যারা জানো না, এর উত্তর হবে হরিয়ানা। এটা ফ্রিকুয়েন্টলি নিউজে আসছিল কেন? তার কারণ ছিল এখানকার বায়োডাইভার্সিটি, তার এখানকার কারণ ছিল বায়োডাইভার্সিটি। বোঝা গেল কি হচ্ছে ব্যাপারটা? যাই হোক, ঠিক আছে। দেখো, এই একটা মোটামুটি মাঙ্গের বানি ফরেস্টের ছবি, ড্রোন শট দেওয়া আছে যাতে মনে থাকে তোমাদের। অ্যান্সার কি দেওয়া আছে? হরিয়ানা। তো এটাই হবে, যেখানে কি হচ্ছে না, বিভিন্ন ফল্টি মাস্টার প্ল্যানস এর এক্সপানশনের জন্য বারবার নিউজে আসছে এবং সেখানকার বায়োডাইভার্সিটির জন্য। বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন, which of the following is the correct chronology order for the states with highest percentage of net irrigated area to net swan area? ভিডিওটা পজ করো, পজ করে আগে নিজে অ্যাটেম্প্ট নাও, তারপরে দেখো কোশ্চেন ঠিক আছে না ভুল আছে।
কি বলছে না, নেট ইরিগেটেড এরিয়া, ইরিগেটেড এরিয়া মানে জলসেচ, ইরিগেটেড এরিয়া মানে জলসেচ। সোয়ান এরিয়া মানে কি, সোয়ান করা মানে হলো বপন করা, হারভেস্ট করা মানে তুলে নেওয়া, মানে এগ্রিকালচার রিলেটেড কথাবার্তা বলছে এখানে। সোয়ান করা মানে হলো বপন করা, হারভেস্ট করা মানে হলো তুলে নেওয়া। এই কোশ্চেন গুলো আজকাল বেশি দিচ্ছে, এগুলো হিউম্যান জিওগ্রাফির পার্ট। দেখো কারেক্ট অ্যান্সার এ লেখা আছে, দ্যাট মিনস আমরা এখান থেকে বুঝে যাচ্ছি যে হাইয়েস্ট ইরিগেটেড এরিয়া কোথায় আছে গো, আমাদের উত্তরপ্রদেশে আছে। তো সিঙ্গেল কোশ্চেন হিসেবেও এটা আসতে পারে যে আমাদের টোটাল স্টেটস গুলোর মধ্যে হাইয়েস্ট ইরিগেটেড এরিয়া বা হাইয়েস্ট ইরিগেটেড ল্যান্ড কোথায় আছে, সেটা উত্তরপ্রদেশে আছে। উত্তরপ্রদেশ, তারপরে 2 নম্বরে পাঞ্জাব, তারপরে হরিয়ানা, তারপরে তামিলনাড়ু। এইভাবে এর ক্রোনোলজিটা সাজাতে হবে। এবং এই কোশ্চেনটা অনেকেই এবার ভাববে ভিডিওটা দেখে যে স্যার এই কোশ্চেনটা কঠিন হয়ে গেল, এই ধরনের কোশ্চেন পারবো কি করে। তো আমরা যদি শুধু সিঙ্গেলটা মনে রাখি, মানে হাইয়েস্ট ইরিগেটেড ল্যান্ড উত্তরপ্রদেশে আছে, দেখো এখানে 4টে অপশনের মধ্যে উত্তরপ্রদেশ প্রথম অপশনে শুধু একটাতেই আছে এই নম্বর, বাকিগুলোতে নেই। বাকিগুলোতে পাঞ্জাব, পাঞ্জাব, তামিলনাড়ু, অটোমেটিক্যালি অপশন এলিমিনেট হয়ে গেল। বোঝা গেল? তাই 2-3 নম্বরে কে থাকবে সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এক পড়লেই অনেকগুলো কোশ্চেনের অপশন হিট করা যায়। খুব ভালো কোশ্চেন এটা, দেখো। In which of the following states of India you can meet all of the Limbu, Tamang, Bhutias and Lepchas tribes people? এখানে কিছু উপজাতির নাম দেওয়া আছে, তাদের সুন্দর সুন্দর কিছু পিকচারও দেওয়া আছে। দেখো এরা ভুটিয়া, এরা লেপচা, এরা নেপালি, ঠিক আছে। তো লিম্বু এটা একটা উপজাতি, তামাং একটা উপজাতি, ভুটিয়া একটা উপজাতি, লেপচার একটা উপজাতি। এরা কোন স্টেটে পাওয়া যায়, এটাও একটা লোকেশন বেসড কোশ্চেন। এবার বলবে লিম্বুটা কি, তামাংটা কি স্যার, এগুলোর নাম তো শুনিনি, অনেক বইয়ে লেখা থাকে, অনেকে এরা পারছো, অনেকে যারা আছো এই লিম্বু তামাংয়ের নাম শুনিনি। কিন্তু তোমাদের জেনারেল জিওগ্রাফি হিসেবে এই জিনিসটা জানা উচিত, যারা যারা প্র্যাকটিসটা রিয়েলি করছো পড়ে, আর যারা যারা প্রথমবার দেখছো তারা দেখো, তাদেরকে তো বোঝাচ্ছি। ভুটিয়া এবং লেপচা এই দুটো উপজাতি পাওয়া যায় সিকিমে। অ্যান্সার অটোমেটিক্যালি সিকিম, অ্যান্সার অটোমেটিক্যালি সিকিম। তাই কি, দেখো the four tribal groups Sikkim, that is Bhutia, লেপচা, লিম্বু এবং তামাং were frequently in news। এই কোশ্চেন গুলো কারেন্ট জিওগ্রাফির মধ্যে থেকেও ধরতে পারো। অনেকে বলে স্ট্যাটিক জিকে দু রকম হয়, একটা ডাইনামিক, একটা স্ট্যাটিক। আবার কারেন্ট অ্যাফেয়ার্সও দু রকম হয়, কিছু কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক টাইপের হয়ে যায়, কিছু ডাইনামিক। ভূগোলও এরকম হয়, ডাইনামিক প্লাস স্ট্যাটিক। Frequently in news due to the proposal to increase the number of seats in Sikkim Assembly from 32 to 40 to accommodate the people of these tribes fair representation to the communities as per the rules laid down to the constitution। মানে এখানে পলিটি বিষয়ক একটা ঘটনা ঘটেছিল, কিন্তু কোশ্চেনটা আসছে জিওগ্রাফির অ্যাসপেক্টে। ভাবো, তার মানে কোশ্চেনটা এই অ্যাসপেক্টেও আসতে পারতো, সিকিমে সিট বাড়ানো নিয়ে এই সব ঘটনা ঘটেছে, তো সেটা আমার পার্ট না, আমি বলছি না। তাহলে ভাবো, অ্যাসপেক্ট ছিল পলিটির, কারেন্টের দিক থেকে, যখনই সেটাকে ভূগোলের দিকে ঘোরানো হচ্ছে কোশ্চেন ঘুরে যাচ্ছে। বোঝা গেল? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া? এটা খুব সোজা প্রশ্ন, এটা সবাই পারবে, আশা করি ভিডিও পজ করার দরকারও পড়বে না। সেটা হলো উলার লেক। কিন্তু এখান থেকে যে জিনিসগুলো বলবো সেটা হয়তো আজকে অনেকেই প্রথমবার দেখবে। কারেক্ট অপশন উলার লেক। কোথায় আছে? আমাদের জম্মু কাশ্মীরে আছে, আমরা সবাই জানি, ঠিক আছে। কোন নদীর ধারে আছে? সেটা হলো ঝিলাম নদীর ধারে আছে। ভালো করে বোঝো, এরকম রাজস্থান, এরকম যদি কাশ্মীর আঁকি, তাহলে এইখান দিয়ে একটা নদী পাস হয়ে গেছিল আমাদের, সেটার নাম ঝিলাম, যেটা চেনাবের সাথে মিশে সিন্ধুর সাথে জোড়া লেগে গেছে। সেই ঝিলাম যেখানে ইউ টার্ন নিয়েছিল শ্রীনগরের কাছে, সেইখানে উলার লেক তৈরি হয়েছে। এই অ্যাসপেক্টে দুটো কথা বলি, যারা জানো না তারা দেখো। লেক 2 টাইপস এর হয়, একটা হলো এন্ডোর হেইক লেক, একটা হলো এক্সোর হেইক লেক। এন্ডোর হেইক লেক মানে হলো ক্লোজ লেক, ক্লোজড লেক। আর এক্সোর হেইক হলো ওপেন লেক, ঠিক আছে, ওপেন লেক। কেমন দেখতে হয় এগুলো? এগুলো দেখতে ঠিক এই রকম হয়।
ক্লোজ লেক মানে তো একটা বন্ধ জলাশয়, বদ্ধ জলাশয়, যেখানে কোনো আউটলেট নেই, যেখানে কোনো ইনলেট নেই, একটা পুকুরের মতো জায়গা যেটা ওয়াটার কালেক্ট করে হ্রদ তৈরি হয়ে গেছে, সেটাই ক্লোজ লেক। ওপেন লেক কি জিনিস? এরকম একটা লেক তৈরি হয়েছে বটে, কিন্তু পাশ থেকে হয়তো কিছু একটা নদী আসছিল, বা সেখান থেকে হয়তো কিছু একটা নদী বেরিয়েও গেছে, ঠিক আছে? তার মানে সেই জলটা রানিং, সেই জলটা কি রানিং। এবং বেশিরভাগ 90% কেসে ক্লোজ লেক গুলো হয় সল্ট ওয়াটার লেক, 90% কেসে ওপেন লেক গুলো হয় ফ্রেশ ওয়াটার লেক। বারবার করে আবারও বলছি, মাথায় রাখবে, 90% কেস, নট 100%, ঠিক আছে? আমাদের উলার লেক হলো লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, এবং এটা এক ধরনের ওপেন লেক, এবং এটা এক ধরনের কি না, আমরা বলে থাকি সেটাকে অক্সবো লেক। অক্সবো লেক। অক্সবো লেক কি জিনিস গো? অক্সবো লেক সেই জিনিসটা যে নদী এরকম যেতে যেতে যে কোর্সটা ফলো করে, এগুলোকে বলে মিয়েন্ডারিং করা। এগুলোকে কি বলে? মিয়েন্ডারিং করা, মিয়েন্ডারিং ফিচার অফ রিভার, ঠিক আছে? মিয়েন্ডারিং ল্যান্ডফর্ম অফ রিভার। যখন এরকম মিয়েন্ডার করতে থাকে, তখন দেখো এই জায়গাগুলোর যে কোর্স পাশাপাশি চাপাতে থাকে, পাশাপাশি চাপতে থাকে। তো নদী এরকম করে যাচ্ছিল, হঠাৎ করে নিজের কোর্সটাকে সোজা করে নিল, কিন্তু পাশে এরকম একটা লেক পড়ে থাকলো, বা একটা কোর্স পড়ে থাকলো, সেটা লেক আকারে পড়ে থাকলো, এবং তার সাথে হয়তো হালকা বা ছোট্ট কিছু ওয়াটার চ্যানেল জড়িত আছে, যে জলটা পাস হয়ে যাচ্ছে, রানিং অবস্থায় থাকছে, এবং সেগুলোকেই বলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা অক্সবো লেক। এরকম ঝিলামের উলার লেক একটা অশ্বক্ষুরাকৃতি লেকের উদাহরণ। চলো, এখানে এই যে ম্যাপটা তোমাদের দিয়ে দিচ্ছি, পিডিএফটাও আশা করি পেয়ে যাবে। এই পিডিএফ এই ম্যাপের মধ্যে প্রায় প্রত্যেকটা লেকের নাম দেওয়া আছে, এবং এই প্রত্যেকটা ম্যাপ বা এই ম্যাপটা প্রত্যেকটা লেকের ক্ষেত্রে একটা লোকেশন বেসড ম্যাপ। মানে যদি পরীক্ষায় আসে যে কোন লেক কোন রাজ্যে অবস্থিত, এই ম্যাপটা যদি দেখে মুখস্থ করতে পারো, বা এই ম্যাপটা দেখে যদি পড়ে রাখতে পারো, যে কোনো কোশ্চেন উড়িয়ে দেবে। চলো, হুইচ অফ দ্য ইন্ডিয়ান সিটি ইজ নোন ফর দ্য ওয়ান্ডারফুল বিচেস? এই ধরনের কোশ্চেনও এখন আসছে। বিচ মানে কি গো? বিচ মানে সমুদ্র সৈকত। বিচ মানে কি? বিচ মানে হলো সমুদ্র সৈকত। এখানে ওয়ান্ডারফুল বিচেস বা ভালো ভালো কিছু সমুদ্র সৈকতের জন্য ফেমাস জায়গাটা কোনটা? সেই জায়গাটা হলো গোয়া। সেই জায়গাটা হলো গোয়া। দেখো, এখানে আছে ব্যাঙ্গালোর, মুম্বাই, সুরাট, এগুলো কিন্তু বিচের জন্য ফেমাস না, সেগুলো ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন। গোয়া কিন্তু বিচের জন্য ফেমাস, মানে ইনডাইরেক্টলি এটা কি করছে না, ট্যুরিজম, ঠিক আছে? ট্যুরিজম, পর্যটন কেন্দ্র। কিন্তু পরীক্ষায় একটু ডিপ লেভেল কোশ্চেন আসে, এরপরে শিফট আলোচনা করব। এরপরে দেখবে কোশ্চেনের পাশে শিফটও লিখে দেবো, এবং সেখানে এই ধরনের কোশ্চেন এসছে। সামান্য এই যে বীজ গুলো আছে, এগুলোকে নর্থ টু সাউথ সাজাও, সাউথ টু নর্থ সাজাও। তাহলে তোমাকে বিচের নাম মনে রাখতে হবে, তাই জন্য এই কটা বিচের নাম আমি দিয়ে রেখেছি। তার মধ্যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বীজগুলো কি কি না, এটা 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 দাগিয়ে দিচ্ছি, ইম্পর্টেন্ট বীজ, ঠিক আছে? এটা তো খুবই, এই কটা বিচের নাম যদি তুমি মনে রাখতে পারো। এই স্টেটটা কোন স্টেট গো? এই স্টেটটা গোয়া। এখানে দুটো নদীও আছে, সেই অ্যাসপেক্টেও বলে রাখি। একটা নদীর নাম হলো মান্ডবী, একটা নদীর নাম হলো জুয়ারি। আরো একটা দুটো আছে, সেগুলোর নাম মনে রাখার কোনো দরকার নেই, কারণ মান্ডবী কোশ্চেনে আসে। যদি অ্যাডভান্স লেভেল হয় জুয়ারি আসবে, আর অ্যাডভান্স এর থেকে এখনো ট্রেন্ডে আসেনি, ঠিক আছে? দেখো, গোয়া আ পর্তুগিজ কলোনি ইজ দা সানবাথার্স প্যারাডাইস। সানবাথ, সেই খালি গায়ে বিচের ধারে পড়ে থাকা, সানবাথ নেয় না, সেটার জন্য নাকি সেটা প্যারাডাইস, স্বর্গ। অ্যাপার্ট ফ্রম তামিলনাড়ু নেইভেলি, তামিলনাড়ুর নেইভেলি, যখনই এখানে এই নেইভেলি কথাটা দেখতে পাবে, এই জায়গাটার নাম, তখনই বুঝে যাবে এই কোশ্চেনটা ইন্ডাস্ট্রিয়াল কোশ্চেন। তোমাদের সামনে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা আসছে, আইডিও, ডাব্লিউবিপিএসসি আইডিও। সেই আইডিওর পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই, ঠিক আছে? লিগনাইট ইজ ফাউন্ড এট হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস? বলেছে অ্যাপার্ট ফ্রম তামিলনাড়ু, তামিলনাড়ু ছাড়াও বা তামিলনাড়ুর নেইভেলি ছাড়াও লিগনাইট জাতীয় কয়লা আর কোথায় পাওয়া যায়? সবার আগে বলে রাখি, কোলের চারটে টাইপ আমরা জানি, সবাই জানি।
অ্যানথ্রেসাইট, লিগনাইট বা বিটুমিনাসটাই আগে লিখে দিই, বিটুমিনাস, লিগনাইট, পিট। ঠিক আছে, তো এখানে লিগনাইটের কথা জিজ্ঞেস করছে, যে লিগনাইট কয়লা মোটামুটি বেশিরভাগ জায়গায় পাওয়া যায়। একটা এক্সট্রা কোশ্চেন এখান থেকে বলে দিচ্ছি, পুরোটা বলবো না আজকে। অ্যানথ্রেসাইট কয়লা আমাদের ভারতবর্ষে জম্মু কাশ্মীরে পাওয়া যায়, কিন্তু সেই কোয়ান্টিটিটা সাফিসিয়েন্ট না, কারণ অ্যানথ্রেসাইট কয়লা হলো সবচাইতে হাই লেভেল কয়লা, যেখানে 95% কার্বন কন্টেন্ট থাকে, 95% কার্বন কন্টেন্ট থাকে, সেটা জম্মু কাশ্মীরে খুব অল্প পরিমাণে পাওয়া যায়। বাকিটা তাহলে ভারত সরকার কি করে গো? বাকিটা ইম্পোর্ট করে ফ্রম অস্ট্রেলিয়া। ঠিক আছে, ফ্রম অস্ট্রেলিয়া। দেখো, বাকি লিগনাইটের কথা জিজ্ঞেস করছে এখানে, আমার মতে তো গুজরাট হবে, তোমাদের মতে দেখো কি, দেখো কি লেখা আছে অপশনে, গুজরাট। অপশনে কি লেখা আছে, পরের স্লাইডের অ্যান্সার কিতে, গুজরাট, যেখানে লিগনাইট পাওয়া যায় এবং ক্রুড অয়েলও পাওয়া যায়। ক্রুড অয়েল মানে কি না, যেটা শোধন করা হয়নি, যে তৈলটা পরে রিফাইন করে একটা রিফাইনারি অয়েল তৈরি করা হয়, কিন্তু তার আগে যে অবস্থায় থাকে, যার মধ্যে ইমপিউরিটিস থাকে, সেটাকে বলে ক্রুড অয়েল। ঠিক আছে, সেটাকে বলে ক্রুড অয়েল। এবার তোমাদের কাজ থাকবে, শুধু তো আমি বলে যাবো এমনটা হবে না, তোমাদের যেটা কাজ থাকবে, এই যে অ্যানথ্রেসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, এই চারটে কয়লার কার্বন কন্টেন্ট বের করবে খুঁজে, যে যারটা পড়েছো। এবং এই চারটের মধ্যে বিভিন্ন ধরনের কিছু পোরোসিটি হয়, হাইড্রেশন ক্ষমতা থাকে, ওয়াটার কন্টেন্টের ক্ষমতা থাকে এই কয়লাগুলোর মধ্যে। কোন কয়লাটা বেশি তাড়াতাড়ি জ্বলবে, কোন কয়লাটা ধীরে ধীরে জ্বলবে, এই পার্থক্যগুলো খুঁজে বের করবে। এবং তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিলাম, এই চারটের মধ্যে কোন টাইপটা ব্রাউন কালারের হয়। চলো, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ইরিগেটেড ল্যান্ড ইন ইন্ডিয়া? একটু আগেই বলছিলাম উত্তরপ্রদেশের থেকে একটা সিঙ্গেল কোশ্চেনও আছে, এই সিঙ্গেল কোশ্চেনটাও সেটা, ডাইরেক্ট দেখে নেবে উত্তরপ্রদেশ অ্যান্সার, ব্যাস। দেখো, এই উত্তরপ্রদেশে যে গঙ্গা সমভূমিটা দেখা যাচ্ছে, এই টোটাল এরিয়াটাতে, এই টোটাল এরিয়াটা হলো ইন্ডিয়ার ইরিগেটেড ল্যান্ড। ঠিক আছে, এগুলো হলো ইরিগেটেড ক্রপল্যান্ড বলা হয়, এটা ক্রপল্যান্ডের ম্যাপ, এটা ইরিগেশন ক্রপল্যান্ডের ম্যাপ। ঠিক আছে, এই ম্যাপে যে নীল নীল দাগগুলো দেখতে পাচ্ছ, সেগুলো জায়গায় ভালো ইরিগেশন হয়। এই জায়গাটায় কেন এত ভালো ইরিগেশন হয় গো? ইন্দিরা গান্ধী ক্যানেল আছে, তাছাড়া এর আরো অনেক ধরনের আছে। ঠিক আছে, তো সেটা উত্তরপ্রদেশ হবে। হ্যাজ দ্য 14.49 মিলিয়ন হেক্টেয়ার্স অফ ইরিগেটেড ল্যান্ড, হুইচ ইজ দ্য হাইয়েস্ট ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে 14% মিলিয়ন হেক্টর, 14.49 মিলিয়ন হেক্টর ইরিগেটেড ল্যান্ড হলো হাইয়েস্ট। চলো, which one of the following regions of India has the characteristics features of desert, fertile plains and moderately forest mountains? ঠিক আছে স্যার, প্রশ্ন কঠিন হয়ে গেল? কিছুই কঠিন হয়নি, এই প্রশ্নগুলোকে চোখের নিমিষে উড়ানোর উদাহরণ দেখো। সবার প্রথমে দেখে নিয়েছো, তোমার চোখে দেখে নিয়েছো ডেজার্ট, ইন্ডিয়ার মধ্যে কোশ্চেন আসছে, ইন্ডিয়াতে কোশ্চেন আসছে, ইন্ডিয়ার মধ্যে কোশ্চেন আসছে। কোশ্চেনে এটাও দেখে নিয়েছো যে ইন্ডিয়ার অ্যাসপেক্টে জিজ্ঞেস করেছে, তাহলে ইন্ডিয়ার অ্যাসপেক্টে ডেজার্ট কোন দিকে আছে? এখানে আছে। টোটাল ইন্ডিয়াকে জিজ্ঞেস করলে এটা কি হয় গো? এটা নর্থ ওয়েস্ট রিজিয়ন হয়, তাই না? ইন্ডিয়াকে যদি আমি এরকম করে ম্যাপটাকে এরকম ধরো একটা নর্মাল আউটলাইন দিলাম, তো এই রিজিয়নটা কি রিজিয়ন? নর্থ ওয়েস্ট রিজিয়ন, হ্যাঁ কি না? উত্তর পশ্চিম, তো এখানে নর্থ ওয়েস্ট খুঁজে বের করো, বি নম্বর অপশনে আছে, রাইট, বেড়ে চলে যাও। বাকিগুলো অত বুঝতেই হবে না, ফার্টাইল প্লেন, মডারেটলি ফরেস্ট, মাউন্টেন্স, এগুলো এগুলো বলে দিচ্ছি, কিন্তু কোশ্চেনটা যখন তোমরা পরীক্ষায় হিট করবে তখন এত বুঝার দরকার নেই। তার কারণ দেখো, ডেজার্ট আছে নর্থ ওয়েস্ট রিজিয়নে, শিওর। ফার্টাইল প্লেন্স আছে, এটা কার কথা বলছে গো? এটা পাঞ্জাবের কথা বলছে। মডারেটলি ডেন্স ফরেস্ট আছে, হরিয়ানার কথা বলছে, পাঞ্জাবের কথা বলছে। মাউন্টেন্সও আছে। স্যার, নর্থ ওয়েস্টে মাউন্টেন কি আছে? হ্যাঁ আছে। এক তো তোমরা পীর পঞ্জাল, ধওলাধর, এই যে ওয়েস্টার্ন হিমালয়টা, সেটার কথাও বলা যেতে পারে। প্লাস আরাবল্লীকে তো ভুলে গেলে হবে না। আরাবল্লী তো নিজেই গুজরাটের পালনপুর থেকে দিল্লি অব্দি অবস্থিত, এবং দিল্লিতে সেটাকে দিল্লি রিজ বলে চেনা হয়।
এখান থেকে এক্সট্রা একটা কোশ্চেন দিচ্ছি তোমাদেরকে, যে আরাবল্লীকে রাজস্থানের উদয়পুরে আর একটা নামে ডাকা হয়। এই উদয়পুরে আরাবল্লীর নাম হলো জারগা। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য হিমালয়ান রেঞ্জ ইন ইন্ডিয়া? সবচাইতে সোজা কোশ্চেন আজকের। হিমালয়ের রেঞ্জ জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? হিমালয়ের রেঞ্জ জিজ্ঞেস করেছে। আমরা এর আগেও পড়েছি 2500 কিলোমিটার। যদি অপশনে 2400 থাকতো আমরা কিন্তু 2400 কেও দিতে পারতাম। ঠিক আছে, টোটাল যে হিমালয়ের রেঞ্জটা এরকম, হিমালয়ের তো তিনটে ভাগ, গ্রেটার, আউটার, লেসার বা গ্রেটার, লেসার, আউটার। তো এইটা অ্যাকচুয়ালি গ্রেটার হিমালয়ের লেন্থ। অ্যাকচুয়ালি গ্রেটার হিমালয়ের রেঞ্জটাই হলো 2400 কিলোমিটার, কিন্তু অপশনে 2500 আছে তাই 2500 মেরেছি। তাই অপশন এভাবেও সাজিয়ে দিতে পারে। এই টোটাল হিমালয়ের লেন্থ 2500 কিলোমিটার। আমরা একটু ভালো করে জেনে নেব যে এই যে বাঁকটা নিয়েছে না হিমালয়, এগুলোকে কি বলে গো? এগুলোকে কি বলে? এগুলোকে বলে সিনট্যাক্সিয়াল বাঁক, সিনট্যাক্সিয়াল বেন্ড। ঠিক আছে, এটাও সিনট্যাক্সিয়াল বেন্ড, এসবি দিয়ে লিখলাম। এটা হলো ইস্টার্ন, এটা হলো ওয়েস্টার্ন। তাহলে ইস্টার্ন হিমালয়তে কি আছে আর ওয়েস্টার্ন হিমালয়তে কি আছে? ওই ইস্টার্ন হিমালয়তে সিনট্যাক্সিয়াল বাঁকের উপর একটা পাহাড় দাঁড়িয়ে আছে, যার নাম কি গো? সবাই জানি আমরা, নামচা বারওয়া, যার হাইট কত? 7756 মিটার। আর ইস্টার্ন এটা হলো ওয়েস্টার্নেরটা। তোমরা বলবে, তোমরা নিজেরা হোমওয়ার্ক করো, নাঙ্গা পর্বত, তাই না? অ্যারেঞ্জ দ্য ফলোইং গ্লেসিয়ার্স ফ্রম ইস্ট টু ওয়েস্ট। এই ধরনের কোশ্চেন গুলোই এখনকার ট্রেন্ডি কোশ্চেন। ইস্ট টু ওয়েস্ট সাজাতে বলেছে, মানে বাঁ দিক থেকে নয়, ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যেতে বলেছে। ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যেতে বলেছে। কি কি গ্লেসিয়ার আছে? সিয়াচেন আছে, গঙ্গোত্রী আছে, বারাশিগিরি আছে এবং র্যাথং আছে, তাই না? এই দেখো, আমি যে পড়তে গিয়ে স্পেল মিস্টেক করলাম রোটাং, এটাই তোমরাও করবে এবং এইভাবেই কোশ্চেনটা ভুল হবে। চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন অ্যান্সার্স। আমরা এই অপশনটা খুব সহজেই 2-তে মেরে দেবো। আমি জানি জন্য মারছি, কিন্তু তোমরা জানো না জন্য হয়তো কিছু কিছু জায়গায় মারতে পারবে না। এটা কেন? এই র্যাথং গ্লেসিয়ারটা কোথায় আছে না, আমাদের সিকিমে আছে। ঠিক আছে, সিকিমে আছে। এবং এটাই আমরা ভুল উচ্চারণ করি পড়ার সময়, হুট করে তাড়াহুড়োর মধ্যে পড়ে ফেলি রোটাং। এবং রোটাং পাস আমরা জানি হিমাচলে আছে, তাই আমরা ভাবি রোটাং বলে কোনো একটা গ্লেসিয়ারও হয়তো আছে, সেটাও হিমাচলে আছে। তাহলে পূর্ব দিকে আর কই হলো? এই ম্যাপের মধ্যে দেখো, এখানে সিকিমে জেমু গ্লেসিয়ার তো দেওয়া আছে, জেমু বাদেও আর একটা আছে, সেটা হলো রাথং। ঠিক আছে, রাথং গ্লেসিয়ার। তাহলে এটাই সবচেয়ে ইস্টার্ন, এবং অপশন অনুযায়ী একটাই অপশনে রাথং গ্লেসিয়ার আগে আছে, যে 4 নম্বর আগে আছে বি তে, বাকিগুলোতে নেই। তাই অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, বাকি যেগুলোর নাম দেখলে, যে বড়া শিগরি, ছোটা শিগরি, এগুলো এখানে আছে, সোনাপানি, এগুলো সব হিমাচল প্রদেশের গ্লেসিয়ার। ঠিক আছে, ধীরে ধীরে ওই দিকে নিয়ে যাচ্ছে। কি কি নাম ছিল দেখো, বাকি গঙ্গোত্রী এবং সিয়াচেন। সিয়াচেন তো সবার লাস্টে হবে, বোঝাই যাচ্ছে 1 নম্বর, কারণ সিয়াচেন গ্লেসিয়ার কোথায়? এই সব জায়গায়, এই যে সিয়াচেন গ্লেসিয়ার, তাই না? এটা সবচাইতে ওয়েস্টার্ন দিকে পড়ছে। যদি সেইভাবে লঙ্গিটিউডিনালি দেখতে যাও, লঙ্গিটিউডিনালি দেখতে যাও, তাহলে লোকেশন সবচাইতে ইস্টার্ন কোথায় পড়বে? এইদিকে পড়বে, ওয়েস্টার্ন। বোঝা গেল? এই তোমাদের ছবি, ক্লিয়ার ছবি, এই পিডিএফ ও আশা করি পেয়ে যাবে। চলো, সোহরা, SOHRA, সোহরা is the local name of which of the following hill station? কোন হিল স্টেশনের লোকাল নেম সোহরা? যারা যারা ঘুরতে গেছো জায়গাটায় তারা তারা পারবে, যারা যারা যাওনি, যারা যারা জানো না, তারা তারা আজকে জানো। এখানে চেরাপুঞ্জি নামে দেখতে পাচ্ছ কিছু? চেরাপুঞ্জি, এই যে চেরাপুঞ্জির এই জায়গা, এই ওয়াটারফলটার নাম কি গো? কারা কারা বলতে পারবে? নৌকালিকাই ওয়াটারফল। ছবি দেখে নাম বলতে হবে। বি নম্বর, চেরাপুঞ্জি ইজ দ্য রাইট অ্যান্সার। চেরাপুঞ্জিকে লোকাল ল্যাঙ্গুয়েজে সেখানকার ভাষায় বলা হয় সোহরা। যদি প্রশ্ন এখান থেকে আসে যে পৃথিবীর ওয়ার্ল্ড হাইয়েস্ট, সবাই জানি আমরা, রেইনফল, ঠিক আছে, কোথায় হয়? তাহলে সেটা আমাদের চেরাপুঞ্জি মৌসিনরামে হয়। চেরাপুঞ্জি মৌসিনরামে হয়। কিন্তু যখন
অপশন চারটের মধ্যে দুটো অপশনের মধ্যে একটা চেরাপুঞ্জিও থাকবে, তখন একটা মৌসিনরামও থাকবে, তখন কাকে দেবে? 1200-1300 প্রায় 1400 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, তখন অপশন কিন্তু চেরাপুঞ্জি থেকে শিফট করে নিয়ে যাবে মৌসিনরামে। কারণ মৌসিনরামই সেই পারফেক্ট জায়গাটার নাম যেখানে মনসুন উইন্ড গুলো এসে ব্লক হয়ে যায় এবং এত বড় একটা অ্যামাউন্টে বৃষ্টিপাত ঘটায়, তাই না? একটা ছবির মাধ্যমে দেখেও নাও। এই ধরে নাও ওয়েস্ট বেঙ্গল আছে, এই বাংলাদেশ আছে, এইভাবে মনে করো নর্থ ইস্ট, এইখানে আছে মেঘালয়। এদিক থেকে বঙ্গোপসাগরীয় শাখাগুলো কি করে? আরাকানিয়মা ধাক্কা পেয়ে ঘুরে যায়, ঘুরে গিয়ে সোজা গিয়ে গারো খাসি জয়ন্তিয়া হিলস এর মধ্যে ধাক্কা মারে এবং সেখানকার মাঝখানের পাহাড়টার নাম খাসি হিলস। খাসি হিলস এর মধ্যে সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়। খাসি হিলস এর হাইয়েস্ট পিকের নাম কি? খাসি হিলস এর হাইয়েস্ট পিকের নাম হলো লুম শিলং বা শিলং পিক। ঠিক আছে, চলো। Some parts of the Chotanagpur Plateau has a type of the flat-topped tableland. It is locally known as by which of the following name? এখানে চারটে টার্মিনোলজি দেওয়া আছে, চারটে টার্মিনোলজির মধ্যে কোন টার্মটা দিয়ে এটা বোঝানো হয় যে ছোটনাগপুর মালভূমিতে কিছু কিছু ওপরে ওঠানো টপ ফ্ল্যাটেড ল্যান্ড আছে? ঠিক আছে, অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় সেন্ট্রাল এলিভেটেড টেবিল ল্যান্ড। টেবিল ল্যান্ড এইটা এক ধরনের ভূমিরূপ এবং এই ভূমিরূপটার নাম হলো প্যাটল্যান্ড। ঠিক আছে, প্যাটল্যান্ড দেখতে কেমন হয় আমরা দেখবো তো, এইখানে দেখবো। এই একটা মালভূমি, তার কিছু কিছু জায়গা যদি এরকম উপরে উঠে আসে সেই জায়গাগুলোকে প্যাটল্যান্ড বলবো। সেগুলো ছোটনাগপুরেই দেখা যায়। বোঝা গেল গো? এবার আরেকটা জিনিস দেখো, যদি এটা ছোটনাগপুর মালভূমি হয়, এখান দিয়ে যদি দামোদর নদী চলে যায়, তাহলে দামোদর ছোটনাগপুরকে নর্থ এবং সাউথ দুটো পার্টে ভাগ করে। ওপরের পার্টটার নাম হলো হাজারিবাগ, নিচের পার্টটার নাম হলো রাঁচি প্লেটু। এই রাঁচি প্লেটুর হাইয়েস্ট পিকের নাম হলো নেটার হ্যাট প্যাট, লেখা আছে এখানে। আর হাজারিবাগের হাইয়েস্ট পিক হলো যে পরেশনাথ। ঠিক আছে, শুধুমাত্র নেটার হ্যাট প্যাক না, আর একটা প্যাটের নাম দেখো, খামার প্যাট হিলস। এই খামার প্যাট হিলস থেকেই কিন্তু দামোদর রিভারের সৃষ্টি। দামোদর রিভারের অরিজিনেশন এই খামার প্যাট হিলস থেকেই। এই দেখো প্যাট, যেটা আমরা বাংলায় উচ্চারণ করি খামার পাত পাহাড়, পাত নয়, দ্যাট ইজ প্যাট। এই দুটো ছাড়াও আরেকটা প্যাটের নাম দেখে রাখো, জামিরা প্যাট। কখনো পরীক্ষায় দিয়ে দিতে পারে জামিরা প্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং, সেখানে অপশনে ছোটনাগপুর মালভূমি তোমরা পেয়ে যাবে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস ইজ নট লোকেটেড অন দ্য ব্যাংক অফ রিভার গঙ্গা। এখানে গঙ্গা রিভারের ওপরে বা গঙ্গা রিভারের গা জুড়ে কোন সিটিটা লোকেটেড নয়? এটাও কি একটা লোকেশন বেস কোশ্চেন। এবং এই চ্যাপ্টারটা কি না, এই চ্যাপ্টারটা হলো রিভার ব্যাংক সিটিজ। ঠিক আছে, এখানে উত্তরে দেখো কি হবে না, কানপুর, উত্তরকাশী, ফাতেপুর এবং ভাগলপুর। এটাও আছে গঙ্গার পাশে, এটাও আছে, এটা নেই। ফাতেপুর, ইতিহাসে পড়েছিলাম ফাতেপুর সিকরি, তো এই ফাতেপুর হলো অ্যাকচুয়ালি যমুনার পাশে, নট গঙ্গা। এটা অ্যাকচুয়ালি দোয়াবের মধ্যে পড়ে কিন্তু যমুনার সাইডে ঘেঁষানো। এই একটা গঙ্গার ফ্লো দেখতে পাচ্ছ ছবিতে, ঋষিকেশ আছে, হরিদ্বার আছে, উত্তরকাশী থেকে তো সৃষ্টি হয়েছে গঙ্গা। সবাই জানি গঙ্গোত্রী, গোমুখ গুহ, হ্যান ত্যান। সেখানকার ডিস্ট্রিক্টটা কি জানো? সেই ডিস্ট্রিক্টটা হলো উত্তরকাশী ডিস্ট্রিক্ট। কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, ক্যালকাটা এগুলো সব গঙ্গার ধারে, কিন্তু আমাদের ফাতেপুর সিকরি বা ফাতেপুর যেটা আছে সেটা গঙ্গা যমুনা দোয়াবের মধ্যে আছে, বিটুইন দুটো নদীর মাঝখানের এরিয়াটাকে দোয়াব বলে এবং সেটা যমুনার দিকেই ঘেঁষানো আছে। ফাতেপুর বোঝা গেল? আগ্রাতে আছে ওগুলো। Which of the following river is the longest of the 5 rivers that flow through the Punjab region? পাঞ্জাব দিয়ে যতগুলো রিভার যায় তাদের মধ্যে লংগেস্ট রিভার কোনটা? অবশ্যই সুতলেজ অ্যান্সার হবে। দেখে নাও, ছবির মধ্যেও দেখবো। অবশ্যই কি অ্যান্সার হবে? সুতলেজ অ্যান্সার হবে। কেন?
তার কারণ এই যে ছবি দেখো পাঞ্জাবের ফ্লোটাতে, এই পাঞ্জাবের মধ্যে সবচাইতে লংগেস্ট ফ্লো দিচ্ছে আমাদের সুতলেজ। ঠিক আছে, এবার পরীক্ষায় এখান থেকে দুটো কোশ্চেন আছে, একটা হলো ইন্দাস, ইন্দাসের ট্রিবিউটারি, অনেকগুলো ট্রিবিউটারি জানি, আজকে শুধু দুটো দেখবো। একটা হলো লার্জেস্ট ট্রিবিউটারির নাম, আর একটা হলো লংগেস্ট ট্রিবিউটারির নাম। লংগেস্ট কি করে বলবো, লার্জেস্ট কি করে বলবো? লংগেস্ট মানে কি তোমরা সবাই জানো, দৈর্ঘ্য। আর লার্জেস্ট মানে সেখানে ভলিউম অফ ওয়াটারটাকেও কনজিউম করতে হয়, ভলিউম অফ ওয়াটারটাকেও কনসিডার করতে হয়। ঠিক আছে, লংগেস্ট ট্রিবিউটারির নাম হলো সতলুজ, লার্জেস্ট ট্রিবিউটারির নাম হলো চেনাব, যেটা দুটো নদী মিলে তৈরি হয়েছে, একটা হলো চন্দ্র, একটা হলো ভাগা। চন্দ্র হলো চন্দ্রতাল থেকে, ভাগা হলো ভাগা নয় সৌরাজ তাল থেকে তৈরি হওয়া একটা নদী। দুটো নদী এসে মিললো কোথায়? কেইলং এর তান্ডিতে, হিমাচল প্রদেশের, এবং সেখান থেকে সেই নদীটার নাম চন্দ্রভাগা বা চেনাব। এই তার ছবি। নেক্সট কোশ্চেন, গঙ্গা রিভার পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোইং অ্যামং দ্য স্টেটস? যাই হোক, গঙ্গা রিভার কোন কোন স্টেটের উপর দিয়ে পাস থ্রু হয়েছে? দেখো, রিভার থেকে 3-4 রকমের কোশ্চেন হয়, একটা অরিজিনেশন, একটা মোহনা, একটা উপনদী, আর একটা হলো ফ্লোস থ্রু। এটা ফ্লোস থ্রু লেভেলের কোশ্চেন। কিসের কিসের উপর দিয়ে যাচ্ছে? মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে, উত্তরাখণ্ড গেছে, ঝাড়খণ্ড গেছে, ওয়েস্ট বেঙ্গল গেছে। আমরা জানি, আমরা জানি গঙ্গা নদী মধ্যপ্রদেশের উপর দিয়ে তো যায়নি, এটা গেছে, এটা গেছে, এটা গেছে। 2, 3 and 4, সি ইজ দ্য কারেক্ট অপশনস। কারণ দেখো, গঙ্গা নদী উত্তরাখণ্ডে বেরিয়েছে, তারপরে উত্তরপ্রদেশে এসছে, তারপরে বিহারে এসছে, তারপরে ঝাড়খণ্ডের তো কিছুটা জায়গা শেয়ার করেছে এখানে বর্ডার মতো, তারপরে ওয়েস্ট বেঙ্গলে। ঠিক আছে, আমরা এটাই ভুলে যাই বারবার যে ঝাড়খণ্ড, কি বললাম, ঝাড়খণ্ডের বাউন্ডারি এরিয়া গুলো শেয়ার করেছে, ঝাড়খণ্ডের বাউন্ডারি এরিয়া। ঠিক আছে, ঠিক আছে, মধ্যপ্রদেশে সে ঢোকেনি। যদি বলতো গঙ্গার রিভার সিস্টেমের মধ্যে কোন কোন রাজ্য পড়ে, তাহলে মধ্যপ্রদেশ আসতো, কারণ গঙ্গার রিভার সিস্টেমে তার উপনদীরাও পড়ে, চম্বল, বেতোয়া, কেন, তারপরে ধাসান, সিন্ধ, ওদিকে সোন, এগুলো সব মধ্যপ্রদেশের নদী। তো তো যদি সিস্টেম বলতো তাহলে মধ্যপ্রদেশ লিখতাম, কিন্তু এখানে বলেছে গঙ্গার যে মেইন স্ট্রিম, গঙ্গা নদী, সেটা কার কার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। Which one of the following crops is not cultivated in Karibas? Karibas কি জিনিস গো? এটা যদি গ্রেটার হিমালয় হয়, এটা যদি লেসার হিমালয় হয়, এটা যদি আউটার হিমালয় হয়, তাহলে গ্রেটার এবং লেসারের মাঝখানে একটা ভ্যালি তৈরি হয়, সেই ভ্যালিটার নাম কারেবাস। যেটা কিভাবে তৈরি হয়? ল্যাকোস্ট্রাইন ডিপোজিটের মাধ্যমে। ল্যাকোস্ট্রাইন ডিপোজিট, কোন একটা লেক, পাতা লেক, বায়ু দ্বারা, জল দ্বারা ডিপোজিট হওয়া, ধীরে ধীরে পলি, বালি, মাটি, সিড দিয়ে ভরে ভরে করে ল্যাকোস্ট্রাইন ডিপোজিট তৈরি হয়, এবং ল্যাকোস্ট্রাইন ফর্মেশনের পরে কারিবাস ভ্যালিতে তৈরি হয়। এবং এই কারিবাস ভ্যালি আমরা জানি কাশ্মীরে আছে, খুব উন্নত। এই স্যাফরন কিন্তু এখানে হয়, ইংনাট হয়, আলমন্ড হয়, সব ধরনের নাটস, এবং কিছু কিছু অর্চার্ড মানে বাগিচা কমলা লেবু, আপেল এগুলো কাশ্মীরে হয়। হয় না না, ওয়ালনাটও হয়, যেটা লিং নাট হয় না, তাই না? লিং নাট কি জিনিস গো? লিং নাট মানে হলো জলসিঙ্গা। এই যে ছবিটা, এখানে একটু মিস্টেক করে ফেলেছি আমি নিজেই। লিং নাট হলো জলসিঙ্গারা, জলসিঙ্গারা তো পুকুরে হয়, হয়। তো এই ধরনের কারেবাস ভ্যালি আরো একটা জায়গায় পাওয়া যায়, যেটা আমরা এক্সট্রা করে লিখে রাখবো, কারণ আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টসরা জানি, এরিয়া স্টুডেন্টস, ম্যাক্সিমাম স্টুডেন্টস আমরা কারেবাস ভ্যালি কাশ্মীর, কারেবাস ভ্যালি কাশ্মীর না, কাশ্মীর ছাড়াও আছে। কোথায় আছে? ভ্যালি কোথায় আছে? এটা কংগ্রেসের মাঝখানে, যে কাশ্মীরের তৈরি হবে আরেক জায়গায় হচ্ছে, দ্যাট ইজ পোখরা।
কাঠমান্ডু, এগুলো কোন জায়গা গো? এগুলো সব নেপালে আছে। এই নেপালের পোখরা, কাঠমান্ডু, এগুলোতেও কারেওয়াস ভ্যালি তৈরি হয়েছে, নট অনলি ইন কাশ্মীর বাট অলসো ইন পোখরা। বোঝা গেল? Which among the following statements are correct? তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট বেসড কোশ্চেন। কোনটা কারেক্ট জিজ্ঞেস করেছে। ন্যাশনাল পার্ক আর আ স্পেশাল ক্যাটাগরি অফ প্রোটেক্টেড এরিয়াস। ন্যাশনাল পার্ক মানে জাতীয় উদ্যান, সেগুলো কি প্রোটেক্টেড এরিয়া, স্পেশাল ক্যাটাগরি অফ ল্যান্ড এন্ড সি কোস্ট where people are an integral part of the system. ন্যাশনাল পার্ক কি পিপলের ইন্টিগ্রাল পার্ট? ন্যাশনাল পার্কের মধ্যে থাকবো না, আমাদের বাড়ি আলাদা থাকবে? ন্যাশনাল পার্ক তো মানে একদম ভুল স্টেটমেন্ট, প্রথমেই কাটা। Sanctuaries are concerned with the conservation of particular species, যেগুলো ঠিক আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলোর মধ্যে পার্থক্য আছে, বুঝলে? বন্য প্রাণী অভয়ারণ্য, ঠিক আছে? তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেগুলো হয় সেগুলো অবশ্যই কনজারভেশন করে কিছু পার্টিকুলার স্পিসিসের, এটা আশা করি রাইট। বায়োস্ফিয়ার রিজার্ভস আর কানেক্টেড উইথ দ্য হ্যাবিটেট এন্ড দ্য পার্টিকুলার ওয়াইল্ড অ্যানিমাল। না, পার্টিকুলার জিনিসটা বায়োস্ফিয়ার রিজার্ভে আসবে না। দিস ইজ আ নেগেটিভ ওয়ার্ড ফর বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ গোটাটা নিয়ে হয়, পার্টিকুলার কিছু নিয়ে হয় না। তার মানে অনলি টু, এ নম্বর অপশন ইজ কারেক্ট। এ নম্বর অপশন ইজ কারেক্ট। দেখো এখানে একটা পার্থক্য আছে, ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা আগে বোঝো, বায়োস্ফিয়ার রিজার্ভ অন্য দিন বুঝবো, কারণ ওটার মধ্যে আরো একটু ঘটনা আছে। ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফের মধ্যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে লেস রেস্ট্রিকশনস থাকে, রেস্ট্রিকশনস গুলো একটু লেস থাকে, হিউম্যান অ্যাক্টিভিটি বা কিছু কিছু জিনিস আছে। ন্যাশনাল পার্কে হেভি রেস্ট্রিকশনস থাকে। ন্যাশনাল পার্ক শুধুমাত্র ফনা নয়, ফ্লোরা এবং ফনা দু রকমের জিনিসেরই ডাইভার্সিটি ওখানে শো করে এবং প্রোটেক্ট করা হয়। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কোন একটা পার্টিকুলার স্পিসিস বা সেইটার জন্য, ধরে নাও রায়গঞ্জের কুলিক বার্ড স্যাংচুয়ারি উত্তর দিনাজপুরের আমাদের, সেটা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখিরালয়, তাই না, পক্ষী নিবাস। তো সেটা তো রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলে চিনি আমরা। তো সেখানে রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে শামুকখোর বলে একটা স্পেশাল পাখি আছে, যেটা পরিযায়ী পাখি, মাইগ্রেটরি বার্ডস, যারা সাইবেরিয়া থেকে আসে বছরে একবার করে, আবার চলেও যায়। তো সেই বার্ডস গুলোকে স্পেশালি সংরক্ষণ করার জন্যই কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অবশ্যই অবশ্যই পার্টিকুলার কোন স্পিসিস, কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যাজ এ হোল কোয়ান্টিটি, এরকম একটা সেন্স আসবে তার মধ্যে। এখানে লেখা ছিল বায়োস্ফিয়ার রিজার্ভ হলো পার্টিকুলার ওয়াইল্ড লাইফ, পার্টিকুলার ইজ দ্য নেগেটিভ ওয়ার্ড ফর বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে পার্টিকুলার হবে না, ও হোল কোয়ান্টিটিতে বোঝাবে। বোঝা গেল? এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন আশা করি। চলো সকলকে থ্যাংক ইউ অল অফ ইউ। চলো গুড বাই, টাটা। ফলো করবে, শেয়ার করবে, লাইকও করবে।